হঠাৎ করে বহিরাগতরা আমাদের ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং তারা আলটিমেটাম দেয় যে এরকম প্রথমে দেয় সন্ধ্যা 7টার দিকে, অ্যাপ্রক্সিমেট 3টার দিকে হচ্ছে হলের আশেপাশে আসেন এবং খুব বড় একটা জনতা নিয়ে আসেন এবং বলেন যে যে আপনারা যারা আছেন সাধারণ শিক্ষার্থীদেরকে তারা হচ্ছে ছাত্রলীগের ট্যাগ হিসাবে ইউজ করতেছিল এবং বলতেছিল যে আমরা ক্যাম্পাসে ছাত্রলীগ দেখতে চাই না, একদমই চাই না, এবং সাধারণ শিক্ষার্থীদের এই ট্যাগ দিয়ে তারা বিদায় করতে চাইতেছিল এবং আলটিমেটামও দিতেছিল যে যে আপনারা সন্ধ্যা 6টার মধ্যে যান, না হয় প্রথমে বলছিল যে সন্ধ্যা 6টায় বা 7টায়, এরপরে তারা মানে হুট করে চেঞ্জ করে ফেলে 1 ঘন্টার এটা নিয়ে আসছে যে আপনারা 1 ঘন্টার মধ্যে হল ছাড়তে হবে। এবং এই ট্যাগটা আসলে খুব বাজে একটা বিষয়, যেখানে আমরা 17ই জুলাই আমাদেরকে প্রক্টোরিয়াল বডি সহ আমাদের প্রত্যেকটা 3টা ছেলেদের হল আছে, 3টা ছেলেদের হলে গিয়ে সবাই অন ক্যামেরাতে এটা এনশিওর করছে যে এখানে কোনো ছাত্রলীগের কেউ নেই এবং যারা ছিল তারা অলরেডি মানে এই টোটাল হলগুলা আর আসলে এই ছাত্র রাজনীতি মুক্ত মিনস হচ্ছে ইয়েটা মুক্ত, ছাত্রলীগ মুক্ত। তো এরপরে যারা আমরা ছিলাম আমরা নিতান্তই সাধারণ শিক্ষার্থী। তো তারপরও আসলে এই যে গতকাল 26শে আগস্টের মতো একটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে গেল, এটা আসলে খুবই, এইটাকে আসলে কিভাবে যে এক্সপ্রেস করা যায় এটা আসলে বলা যাচ্ছে না। প্রত্যেকের মনের মধ্যেই প্রচুর একটা ক্ষোভ, এটা আসলে সবাই দেখতেও পারতেছে যে আসলে তারা কতটুকু ভালোবাসা ছিল এই হলগুলা নিয়ে। আসলে সবাই সাধারণ শিক্ষার্থী ছিল, বাট হুট করে এইরকম যে একটা জিনিস ঘটে যাবে, অপ্রীতিকর একটা জিনিস ঘটে যাবে, সেটার জন্য কেউ আসলে প্রস্তুত ছিল না। তো আমরা আসলে শান্তি চাই আসলে, বাট আমরা তো আসলে শান্তিতে নাই। তো এই বিষয়গুলো আসলে আসলে প্রশাসন, আশা করি প্রশাসন তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেবেন, প্রশাসন নিয়োগ হবেন এবং ওনারা একটা ভালো ব্যবস্থা নেবেন আর কি। সমন্বয়কদের কথা যদি বলি, ওনারা হচ্ছে লাস্ট যখন গতকাল আমাদের আর সমন্বয়কদের সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয়কদের একটা মিটিং ছিল এখানে, তো এখানে সবাই প্রেজেন্ট ছিল এবং এরকমও লাস্ট বিবৃতি আসছিল যে সব কিছু ঠিকঠাক, আমরা সবাই এখন এক হয়ে কাজ করব, দেশের খুবই বাজে অবস্থা চলতেছে, বন্যা চলতেছে, এখন আমরা আসলে আমাদের নিজেদের মধ্যে ঝামেলা না করি, আমরা বরং কালেকটিভলি কাজ করি। আমরা এখন ওই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতেছে আনসারদের নিয়ে, তো আমরা এটা নিয়ে আসলে গেটে যাব এবং আমরা তাদের বিরুদ্ধে আর কি কথা বলবো। তো এই লাস্ট পর্যন্ত লাস্ট কথা এরকম ছিল যে সবাই এক, আমরা সবাই এক, হলে নিয়ে কোনো সমস্যা নেই, থাকতে পারবো আমরা, সব কিছু ঠিকঠাক। বাট হঠাৎ করে গেটে যেতে না যেতেই হচ্ছে বহিরাগতরা আমাদের ক্যাম্পাসে ইভেন সবাইকে, সাধারণ শিক্ষার্থী সহ সবাইকে মানে ঠেলে ওরা হচ্ছে ক্যাম্পাসে ঢুকে পড়ছে এবং ঢুকে হচ্ছে ওরা ওদের এজেন্ডাগুলো আর কি বাস্তবায়ন করছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে ফোর্সফুলি হল থেকে মানে হল ছাড়তে বাধ্য করছে। এইটা আসলে সবাই জানে ওরা কারা, বাট এইটা যে হচ্ছে তারা যেটা প্রচার করলো যে আসলে এলাকাবাসী, হ্যাঁ আশেপাশের এলাকাবাসী যে হচ্ছে নয়াবাজার বা হচ্ছে কিলাগাঁও, বাট এইটা হচ্ছে রাতে আমরা খোঁজ নিয়ে দেখলাম এই ঘটনা যখন ঘটলো, আমরা হল থেকে বের হওয়ার পরে যে ওনারা জানেনই না। আমার অনেক পরিচিত মানুষ আছে, কারণ আমি হলে আসি প্রায় 2-2.5 বছর হয়, তো ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক। তো ওনাদের জিজ্ঞেস করার পর ওনারা বলছে যে না আমরা তো এই বিষয়ে কিছুই জানি না। দ্যাট মিনস বুঝে নিতে হবে যে তারা একটা অন্য কিছু বাস্তবায়ন করতে চাচ্ছে এবং তাদেরকে ইউজ করতেছে, এখানে সাধারণ মানুষদেরকে ইউজ করতেছে। তো হ্যাঁ এতটুকুই, আসলে ওরা আসলে যেটা আসলে মানে ওদের মাথায় যেটা ছিল সেটা আসলে তারা কিন্তু বাস্তবায়ন করে ফেলছে। এইটা আমি আসলে বলতে পারছি না, এখানে মুখোশধারী অনেকেই ছিল, এখন এটা আইডেন্টিফাই করা আসলে যাচ্ছে না, তবে এটা খুবই একটা কুচক্রী মহল বলা যায়। আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম এবং আমরা মূলত ক্যাম্পাসে ফিরে এসেছিলাম আমাদের ক্যাম্পাসের সংস্কারের জন্য। যেহেতু ক্যাম্পাসে প্রশাসন নাই, তো আমরা নিজেদের সংস্কার করার প্রয়োজন ছিল, সেই ভিত্তিতে সমন্বয়কের ডাকে সবারই মানে ইচ্ছাতে আমরা সবাই ক্যাম্পাসে ফিরি। তো এখন আমাদের যেভাবে বের করে দেওয়া হলো, আমাদের কিন্তু আগের দিন মানে ওই 26 তারিখ সকালে 11টা মিটিং ছিল, সবার সিদ্ধান্ত হয়েছিল, সমন্বয়ক সহ সব সাধারণ শিক্ষার্থী মিলে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এখানে থাকবো এবং এখানে কোনো সমস্যা হবে না এবং আমরা যদি প্রশাসন যখন আসবে তখন নতুন ক্রাইটেরিয়া দিলে যেটা হবে। হলগুলো কিন্তু আমাদের ছাত্রলীগ মুক্ত ছিল এবং এর আগে একটা ঘোষণা করে 17 জুলাই করা হয়ে গেছে। তো এখন যে আমাদেরকে বের করে দেওয়া হলো, কে কোথায় যাবে, আমাদের আর্থিক অবস্থা তেমন নাই, যেহেতু সবাই মিলে আসছিলাম, এখন আমাদের যাওয়ার জায়গাও নাই, অনেকে মেসে গিয়ে উঠছে, অনেকে অনিরাপদ বোধ করতেছে, কিছু জায়গায় গেছে যারা আসলে একজনের ব্যাগ সহ সব কিছু চুরি হয়ে গেছে। তো এই অস্থিতিশীল পরিবেশে এটার দায় কে নিবে? প্রশাসন নাই আমাদের, তো আমরা চাই দ্রুত প্রশাসন আসুক, নিয়োগ হোক এবং আমরা যেন নিরাপদ বোধ করি ক্যাম্পাসে, এটাই আমাদের দাবি।
কালকে যেই ঘটনাটা ঘটে গেছে সেটা অবশ্যই খুবই অনাকাঙ্ক্ষিত। এই বিষয়টা যদি বিষয়টা এমনও হতো যে অপ্রত্যাশিত কেউ হলে আছে, তো সেক্ষেত্রে যদি তাদেরকে একটা রুলসের মাধ্যমে বের করে দেওয়া হতো সেটা আমরা সবাই হয়তো বা মেনে নিতাম। কিন্তু এভাবে বহিরাগতরা ক্যাম্পাসে এসে আমাদের ক্যাম্পাসের যারাই ছিল তাদেরকে বের করে দিবে, এই বিষয়টা একদমই কাম্য নয় আমাদের কাছে। আমার যেটা মনে হয়, আমাদের যদি এখানে একটা প্রশাসন থাকতো তাহলে অবশ্যই এই ঘটনাটা কিছুটা হলেও আটকানো যেত। এবং বর্তমানে হচ্ছে আমাদের ক্যাম্পাসে বলতে গেলে 3টা ছেলেদের হলই খালি, এবং আমাদের মেয়েদের হলে অনেক মেয়ে আছে, যেখানে এখন সবাই অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এই নিরাপত্তাহীনতা থেকে উত্তরণের মেইন ওয়ে হতে পারে যে আমাদের যদি যত দ্রুত সম্ভব একটা প্রশাসন দেয়া হয়। তো এজন্য আমরা সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আর্জি জানাবো যাতে যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাসে প্রশাসন দেয়া হয় এবং স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটা যাতে চালু করা হয়। সবাই অবশ্যই কিছুটা আতঙ্কিত আছে, কারণ এটা তো আমাদের কখনো চিন্তার মধ্যে ছিল না যে এলাকাবাসী হিসেবে যারাই এসে বাইরের মানুষগুলো এসে আমাদের ক্যাম্পাস থেকে, আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টদের হল থেকে তুলে দিবে। এটা তো কোনোভাবে এটা এক্সপেক্টেড ছিল না, সেটা তো হয়ে গেছে। তো সেখান থেকে কিছুটা আতঙ্কে তো অবশ্যই আছে সবাই। একটি ইনফরমেশন গোটা সিলেটব্যাপী ছড়িয়ে পড়ে যে হলে ছাত্রলীগ আছে। সেই বিষয়ের প্রেক্ষিতে আমরা গতকালকে মুক্তমঞ্চে সকল সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেই, যেহেতু একটি ইনফরমেশন ছড়িয়ে পড়েছে যে ছাত্রলীগ আছে, এখন যারা সাধারণ শিক্ষার্থী আছে হলে তাদেরও কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে পড়তেছে আর কি, যেহেতু এই ইনফরমেশনটা ছড়িয়ে পড়েছে। তার জন্য আমাদের সিদ্ধান্ত ছিল এইটাই, যারা ছাত্রলীগ আছে তাদের ফিল্টার করে এই মুহূর্তে হল থেকে বের হয়ে যেতে বলা, যার কারণে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাটা নিশ্চিত হয়। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ওই ফিল্টারটা করার পরে আমাদের বলা হবে যে হলে এখন আর কোনো ছাত্রলীগ নেই এবং সাধারণ শিক্ষার্থীরাই শুধু আছে। যেহেতু একটা ইনফরমেশন ছড়িয়ে পড়েছে, সেটাকে আসলে ছোটোভাবে দেখার কোনো সুযোগ ছিল না। সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটি গুগল ফর্ম ক্রিয়েট করে সবাই যত তথ্য প্রমাণ আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত ছিল তাদের যাচাই বাছাই করা হবে। সেক্ষেত্রে শিক্ষক এবং ছাত্র প্রতিনিধি মিলিয়ে একটি নিউট্রাল বডি তৈরি করা হবে, ক্রস চেকের মাধ্যমে যারা ছাত্রলীগ তাদের চলে যেতে বলা হবে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। এবং সেক্ষেত্রে দেখা গেছে গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা 24 ঘন্টার মধ্যে কাজটি করব, কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু কাজটি করা সম্ভব হয়নি, কারণ এর আগেই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনফরমেশনটা ছড়িয়ে পড়েছিল। তার প্রেক্ষিতে কিছু মানুষ জড়ো হয়েছে যে তারা বলেছেন যে ছাত্রলীগ থেকে হল থেকে নেমে যেতে হবে, কারণ বিগত সময়ে ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে, আন্দোলন চলাকালীন সময়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালন করছে। তো এখন হলো যেহেতু তারা এই দাবিটা করছে, সেখানে যেহেতু একটা নিরাপত্তা সংখ্যা ছিল, সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে মানে হল থেকে এই মুহূর্তে চলে যাওয়ার জন্য নিরাপত্তার স্বার্থে। একটা যদি প্রশাসন থাকতো ভার্সিটিতে, তাদের কাছে আমরা দাবি জানাতে পারতাম যে কেন সকল শিক্ষার্থীকে চলে যেতে হবে, শুধুমাত্র ছাত্রলীগ তাদের জন্য ফিল্টার করে চলে যেতে বলা হয়। যেহেতু কোনো প্রশাসন ছিল না, তাই আমরা কারো কাছে এই দাবিটি কিন্তু করতে পারিনি। এই জন্য আমরা চাচ্ছি অতি দ্রুত প্রশাসন নিয়োগ করার আর কি। যেহেতু অতি দ্রুত প্রশাসন নিয়োগ করলে আমাদের সকল সমস্যার সমাধান হবে এবং আমরা তাদের কাছে দাবি জানাতে পারবো যেসব সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করা হয়েছে তাদের যাতে অতি দ্রুত হলে